যেমনটা আপনারা জানেন যে আজকের এই খুতবা ব্যবস্থা করা হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেওয়া হয় যে এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। তো আমাদের প্রত্যেক খুতবায় কিছু না কিছু বিষয় থাকে। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টা আমরা পছন্দ করেছি সেটা হবে, একজন মুসলিম হিসেবে কখনই তার জন্য উচিত নয় যে সে তার দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেবে, বরং প্রত্যেকটা মুসলিমের উচিত সে পরকালের জীবনটাকে প্রাধান্য দেওয়া এবং পরকালের জীবনকে ঠিক রেখে সে দুনিয়া যতটা ভোগ করতে পারে করবে। তারপরেও সে অঢেল প্রাপ্ত হলেও তার উচিত তার জীবনটাকে একটা সীমিত জায়গার মধ্যে রাখা, সেটাকে অন্যদের মতো প্রকাশ না করা, মানে নিজের জীবনটাকে একবারে গা ভাসিয়ে না দেয়া, এটা হবে মূল বিষয়। এবং এই লক্ষ্যে কোরআন এবং হাদিসে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে বেঁচে থাকার জন্য সাবাব হবে। এর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে ঈমান এবং লাগবে আমাদের সালাফদের অনুসরণ, তাহলেই কেবল সম্ভব। তা আসুন এই মূল বিষয়টা কি সেটা আমি আপনার কাছে তুলে ধরি। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এই দুনিয়াতে সৃষ্টি হওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা উদ্দেশ্যে হয়েছে। মানে আমাদেরকে এখানে সৃষ্টি করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা উদ্দেশ্য ছিল এবং আল্লাহ আমাদেরকে এটাও জানিয়েছেন এই দুনিয়াটা তোমাদের স্থায়িত্ব নয়, এই দুনিয়াটা তোমাদের চিরস্থায়ী বাসস্থানের জায়গা নয়, বরং এখান থেকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেটা হবে তোমাদের জন্য স্থায়ী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের বিষয়টাকে এত বেশি গুরুত্বের সাথে কোরআন এবং হাদিসে তুলে ধরেছেন যেটা হয়তো অন্য কোনো বিষয়ে আপনি দেখতে পাবেন না। তো এই কথাগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই দুনিয়াটাই হচ্ছে চূড়ান্ত জীবন ব্যবস্থা নয়, এরপরে আরেকটি দুনিয়া রয়েছে, তার মানে আরেকটি জগৎ রয়েছে, এটাকে আমরা ইহকাল বলতেছি, আরেকটা হচ্ছে কি পরকাল। তা আমাদেরকে সেই পরকালের দিকেই পাড়ি জমাতে হবে। প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই দুইটি জীবনের সাথে আমাদের সম্পর্কটা কি। ইহকাল এবং পরকালের সাথে আমরা হলাম সৃষ্টি, আমাদের সাথে দুনিয়া এবং পরকালের কি সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে। এই মর্মে কোরআন হাদিসে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এটা আমাদের স্থায়ী বসবাসের জায়গা নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে তিনি আমাদেরকে একটা আয়াতে বলেছেন এই দুনিয়াতে আমরা যত কাল কাটিয়ে নেই না কেন, কিন্তু পরকালের জীবনে যখন আমরা পাড়ি দেব ওখানে গিয়ে মনে হবে যে দুনিয়ার জীবনটা একটা ক্ষণ মাত্র, একটা মুহূর্ত ছিল। যেমন অনেকেই আপনার এরিয়া থেকে এমন কোনো জায়গায় আপনি যান যেটা আপনাকে প্রশান্ত করে দেয়, যেটা আপনাকে অনেক আনন্দিত করে, যেটা আপনাকে অনেক বেশি মানে প্রশান্তি, বা যেটা আপনি কি বলে এটাকে, আপনি আশ্চর্য হয়ে যান এমন কিছু সিনারি দেখে, এমন কিছু আপ্যায়ন দেখে আপনার মনে হয় না যে ওখান থেকে আপনার আর কোনো দিন প্রস্থান হোক। কিছু গেস্ট হিসেবে আপনারা যেখানে বিচরণ করেন বা যেই জায়গাগুলোর স্বপ্ন দেখেন, মাঝে মাঝে ঘুরতে যেখানে যান, সেখানকার সিস্টেম, সেখানকার আপ্যায়ন, সেখানকার জীবন ব্যবস্থা পেয়ে আপনি মুগ্ধ। কিন্তু আপনি এটা ভালো করেই জানেন যে আমি এখানে মেহমান, 2-1 দিন বা 1 সপ্তাহ, যার যতটুকু তৌফিকে কুলায় অতটুকুর মেহমান আপনি। আপনার মন চায় এইরকমই যদি লাইফটা থেকে যেতে পারতাম সারা জীবন, এটা প্রত্যেকেরই মন চাইবে। কিন্তু মেহমান, ওই মেহমানের তো যে কয়দিনের ওই কয়দিনই কিন্তু তার রেসপেক্টটা থাকে, কিন্তু এটা যখন স্থায়িত্ব হয়ে যাবে তখন কিন্তু ওই সমাদরটা আর থাকবে না। এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনাকে সেই জীবনটা চিরকালের জন্যই দিয়ে দেওয়া হয় দুনিয়াতে, তাও কিন্তু একটা সময় গিয়ে থেমে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং দুনিয়ার নিয়ামতকে একটা সময় দিয়ে সৃষ্টি করেছেন। ওই সময়ের পরে দুনিয়ার থাকবে না, হয় আপনি থাকবেন না, না হয় দুনিয়াই থাকবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই পৃথিবী মানুষ যখন পরকালে পাড়ি জমাবে তখন দুনিয়াতে সে যতই উপভোগ করুক না কেন তার কাছে কি মনে হবে, কতকাল সে দুনিয়াতে ছিল। কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সূরা আন-নাজিয়াত যেটা 79 নম্বর সূরাতে
একেবারে শেষ আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যখন পরকালে আসবে তখন পরকালের জীবন দেখে সে এটা ফিল করবে, অনুভব করবে, তার একিন হয়ে যাবে যে হ্যাঁ দুনিয়ার জীবনটা মাত্র একটা ক্ষণের ছিল। আশিয়াতান আও দোহাহা, দোহার সময় কতটুকু? সূর্যের আলো যখন প্রখরিত হয়ে যাবে তখন থেকে মাথার উপরে ওঠা আগ পর্যন্ত, এটা হচ্ছে দোহার সময়। আল আশি, আসর যেটাকে আমরা বলি, তা আসর নামাজ থেকে মাগরিব সূর্য ডোবার মাত্র 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে সূর্য ডুবে যায়। এটাই হলো পৃথিবীর বয়স। তার মানে কোনো ব্যক্তিকে যদি 100 বছর বাঁচিয়ে রাখা হয় তাহলে সে পরকালে গিয়ে ফিল করবে যে আমি দুনিয়াতে মাত্র 1 ঘন্টা ছিলাম। আর 1 ঘন্টা হলো পুরো পৃথিবীর বয়স। আমরা 100 বছর দিয়ে ক্যালকুলেট করলে কাজ হবে না, কারণ পরকালের 1 দিন বলা হয়েছে পৃথিবীর 1000 দিনের সমান। 1000 দিনের সমান 1 দিন। আর আমরা বয়স পাই কত? ধরে নিলাম 100, তাহলে 1 দিনকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় ওই 24 ঘন্টা আপনি কতটুকু সময় পাবেন? এটা হচ্ছে দুনিয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একটা ব্যক্তি দুনিয়াতে যদি 100 বছরও যদি পেয়ে যায় তার কাছে মনে হবে যে আমি দুনিয়াতে মাত্র 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কাটিয়ে আসলাম। এটা হচ্ছে দুনিয়ার হাকিকত। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সম্পর্কে বিশদ ব্যাখ্যা বা বর্ণনা দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইয়াকিন হয়ে গিয়েছিল, কারণ তিনি স্বচক্ষে পরকালটাকে দেখেছেন, তাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি জান্নাত জাহান্নামকে দেখেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ার সাথে সম্পর্কটাকে কেমন রাখতে বলেছেন সেগুলো বিভিন্ন বর্ণনায় আমরা পাই। একটা হাদিস নিয়ে নেন, আব্দুল্লাহ ইবনে ওমর কালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে একদিন হাত রাখলেন, যেটা আদর করে বাচ্চাদেরকে সাথে আমরা করি, অধীনস্থদের সাথে হাত রাখলেন। ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়ার জীবনটাকে ওইভাবে গণ্য করবে বা ওইভাবে তুমি দুনিয়াতে চলবে যেন তুমি একটা আগন্তুক। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, গরীব হলো অপরিচিত কেউ, কেউ কাউকে চিনে না। ধরে নেন আপনাদের মধ্য থেকে কেউ এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন নেই, কেউ আপনাকে চিনে না। আপনি বাজারে হাটে বাজারে ঘোরাফেরা করেন, মসজিদে বসে থাকেন, কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে না যে চলেন দুপুরের খাবার সময় হয়ে গেছে, আপনি বসে আছেন কেন, চলেন, ডাকবে না আপনাকে কেউ। রাস্তায় বসে থাকবেন, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনার কি পেরেশানি, কারণ কেউ তো আপনাকে চিনে না। মানুষ তো পরিচিতির কাউকেই চিনে বা তার খোঁজ খবর নেবে। রাস্তা তো কত মানুষই বসে থাকে, কি প্রয়োজনে আপনি আসছেন, কারো কোনো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো রাসূল বলেছেন তুমি দুনিয়াতে ঠিক ওই অপরিচিত ব্যক্তির মতোই বসবাস করার চেষ্টা করো, কারণ এখান থেকে তোমাকে প্রস্থান করতে হবে, এখানে তোমাকে সমাদর করার মতন কেউ নাই। আও আবিরু সাবিল, অথবা পথচারী হিসেবে তুমি নিজেকে গণ্য করো। যেমন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন, রাস্তায় বাজার পড়ে গেল বা সিলেট সুনামগঞ্জ শহর বা হবিগঞ্জ শহর পড়ে গেল, আমি এখানে আসছি কিছুক্ষণের জন্য, তারপর এখান থেকে আমাকে চলে যেতে হবে। আমাদের ব্যাপারটা তো ভিন্ন, যেহেতু আপনাদের কাছে এখানে মেহমান হয়ে আসছি, আমাদেরকে খোঁজ খবর নেওয়ার মতো মানুষ আছে। কিন্তু ধরেন হাইওয়ে দিয়ে যাচ্ছি, পেট্রোল পাম্পে দাঁড়াতে হলো, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলো, আমরা কিছুক্ষণ স্থায়ী করলাম, কিন্তু এমন একটা পরিবেশ পেয়ে গেছি দেখে মন লেগে গেল, কিন্তু আমি কি চাইলেই কি এখানে বসবাস করার মতো অবস্থা আমার তৈরি হবে? তৈরি হবে না। আমি চাইলে ওই 1-2 ঘন্টায় বসতে পারবো, তারপর আমাকে এখান থেকে যেতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বরং আমাদেরকে তিনি এই সংবাদ দিয়েছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন। আর সাহাবায়ে কেরামদের চরিত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকে যেই উপদেশ দিয়েছেন তারা এটা মরার আগ পর্যন্ত মনে রেখেছে, তারা সেটাকে মরার আগ পর্যন্ত পালন করেছে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে কিভাবে নিতেন? একজন সাহাবীকে বলতেছেন যে রাসূল আমাকে দুনিয়াতে আগন্তুক হিসেবে বসবাস করতে বলেছেন, মানে স্থায়িত্ব, মানে ওই স্থানীয় লোক দাপটের সাথে না। এটাকে আরেকটা অ্যাঙ্গেল করে দিই, একজন ব্যক্তি যত বড় পয়সাওয়ালা হয়ে যান না কেন, যত আপনার গায়ে শক্তি থাক না কেন, আপনি অপরিচিত একটা এলাকায় চলে যান যেখানে আপনাকে কেউ চিনে না, যেখানে আপনাকে কেউ চিনে না, সেখানে আপনাকে নেতা রূপেও কেউ জানে না, প্রভাবশালী না আপনি সন্ত্রাসী
না আপনি অনেক সম্মানিত লোক, ওই পরিচয় কেউ আপনাকে চেনে না। যেই ক্ষমতাটা আপনি স্থায়ী রূপ নিয়ে দেখান, সেখানে কি আপনার এই ক্ষমতা খাটবে? আপনার সেই জায়গায় সেই ক্ষমতা দেখানোর কোনো অপশনই নেই। বরং স্থানীয় লোকেরা আপনাকে তখন পিটিয়ে তুলাধুনা করে ফেলবে যে তুমি আমাদের এলাকায় এসে মাতাব্বরি করো। তার মানে একজন আপনার এলাকার স্থানীয় লোক অন্য এলাকায় গেলে ঠিকই ইচ্ছার মতো থাকে, ঠিকই দুর্বল হয়ে থাকে, ভদ্রসুলভ আচরণ করে, যে জানি এখানে কিছু বললে স্থানীয় লোকেরা ডিস্টার্ব করবে, এই জন্য অনেক কিছু আপনি সহ্য করে নেন এবং আপনার ক্ষমতা দেখানোর সেটা জায়গা না। এই হাদিসটাকে যদি আপনি ওইভাবেও নেন, তাহলে এই যে স্থায়িত্ব, যেটা যে আমি স্থানীয় লোক, আপনার এই চরিত্র দূর হয়ে যাবে। আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন, পরকালমুখী মনে করেন, তাহলে স্থায়িত্বের যে প্রভাব, আপনি গারামি করবেন সবকিছুর ক্ষেত্রে, না, এটা তখন আর থাকবে না। আর আপনাকে ভদ্র হতে হলে এই হাদিসকে নিজের জীবনে অ্যাপ্লাই করতেই হবে। তাইলে আপনার রাগ কমে যাবে, তাইলে আপনার দাপট প্রভাব কমে যাবে, হিংসা, তারপর অহংকার কমে যাবে। কারণ আমি তো পথচারী, আমি হলাম একটা আগন্তুক, তাহলে আমি কেন এখানকার প্রভাব দেখাবো? কিন্তু আজকে আমরা যখন স্থায়ী এলাকার গরম একটা প্রভাব, ক্ষমতা, এর কারণে কিন্তু মানুষকে অবজ্ঞা করে থাকেন। এই কারণে কিন্তু আপনার দ্বারা অজ্ঞতা মূর্খামি প্রকাশ পায়। এই জন্যই কাউকে আপনি জমা খরচ দিতে চান না। এই জন্য এই হাদিসগুলোকে ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি প্রকৃত মুসলিম হতে চান। যেমন আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, তারা এতটা ক্ষমতাধর ব্যক্তি থাকা সত্ত্বেও তাদের যুগে তারা নেতৃস্থানীয় ব্যক্তি হতে চান নাই, হনই নয়। এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের সাথে তারা কোনো বাক বিতণ্ডায় জড়ায় নেই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তিনি তাদের যুগে তখন আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর, তাদের মতন সাহাবায়ে কেরামরা বেঁচে ছিলেন, কিন্তু তারপরেও এত অত্যাচার তারা সহ্য করেছেন, কিন্তু কোনোদিন প্রভাব খাটান নাই। কিন্তু তারা যদি ডাক দিতেন যে আমি আব্দুল ইবনে ওমর বলতেছি, আমি আব্দুল ইবনে আব্বাস বলতেছি, আমার টিম বের হয়ে আসো, অবশ্যই একটা দল তৈরি হয়ে যেত। কিন্তু তারাই প্রভাব খাটান নাই, সব সময় নম্র ভদ্রভাবে তারাই জীবনকে অতিবাহিত করে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা প্রত্যেকটা মানুষকে নমনীয় করার জন্য খুবই উপযুক্ত একটা অবস্থা, খুবই উপযুক্ত একটা পরামর্শ বা উপদেশ। এটা আমরা যদি নিতে পারি, আমরা কামিয়াব হব। আব্দুল ইবনে উমর, তিনি যে এই উপদেশটাকে কত চমৎকারভাবে নিয়েছিলেন, তিনিও যখন তার কোনো ছাত্রকে উপদেশ দিতেন, তখন তিনি এইভাবে বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। তুমি যখন সকালে বেঁচে আছো, তুমি আশা করো না যে আজকে সন্ধ্যা তুমি দেখতে পাবে। আবার যেই ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয়ে গেছো, সন্ধ্যায় তিনি বলতেন আগামীকাল আমাদের সকাল হবে, এটা তুমি আশা করো না। কারণ যে কাজগুলো তোমার এখন করা দরকার, তুমি এখন করে নাও। যত নেকি অর্জন করার এখন করে নাও, ওই সন্ধ্যাবেলা রাত হলে তুমি করবে, সে অপেক্ষায় তুমি থেকো না। তার মানে এতটা লম্বা সময় আমাদের হাতে নাই। এই কথাটাকে আপনি কত অ্যাঙ্গেলে লাগাতে পারেন। আজকে যাদের টাকা আপনি নিয়ে বসে আছেন, ঋণ নিয়েছেন আপনি, টাকা আপনার কাছে আমানত আছে কারো, আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব নিয়ে আপনি বসে আছেন, তাহলে আপনার উচিত এখন সময়, এখন আদায় করে ফেলেন। এখন টাকা আছে, তার ঋণ পরিশোধ করে দেন। এখন আপনার ক্ষমতা আছে এই কাজটা করার, করে ফেলেন। কারণ আপনি জানেন না যে সন্ধ্যা আপনি দেখতে পাবেন কিনা। তারপর ইবাদতের ক্ষেত্রে এখন আপনার উপরে যেটা ফরজ, এখনই করেন, এটা কাল পর্যন্ত আপনি অপেক্ষা করবেন না। আপনার যদি এখন জাকাত ফরজ হয়ে গিয়ে থাকে, আপনি রমজান মাস পর্যন্ত অপেক্ষা করবেন না, এখনই করেন। এবছর যদি আপনার জন্য হজ করা ফরজ হয়ে গিয়ে থাকে, আগামী বছরের অপেক্ষা আপনি করবেন না, এবছরই করেন। এই জন্য প্রত্যেকটা জিনিসকে আপনি এইভাবে নিতে হবে যে এই মুহূর্তের পরে আমি আগামী মুহূর্ত আমার আসবে কি আসবে না এটা আমি জানি না। তো তিনি তার ছাত্রদেরকে এইভাবে উপদেশ দিতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া কুন ফিদ দুনিয়া। এবং তিনি বলতেন, ওয়াখুজ মিন সিহাতিকা লিমারাদিকা ও হায়াতিকা লিমাউতিকা। আর যারা সুস্থ আছো, তুমি এই সুস্থ থাকা অবস্থায় যা কিছু অর্জন করার করে নাও, ওই অসুস্থ হয়ে যাওয়ার আগে। তুমি জীবনে আছো বা হায়াতে আছো, ওই মৃত্যু আসার আগে এই জীবনটাকে তুমি নিয়ে নাও যা অর্জন করার। কারণ মৃত্যু চলে আসলে তোমার আমল বন্ধ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তো মৃত্যুর আগের যে হায়াত, যে জীবন, এটা আমাদেরকে দেওয়া হয়েছে ইনকাম করার জন্য। কি ইনকাম?
ওই যে আমাদের পরকালের জীবনে আমাদের পাথয়ে হয়ে কাজে আসবে, সেই ইনকামে আমাদেরকে লাগাতে বলা হয়েছে। কারণ এই দুনিয়া আমাদের হাত ছাড়া হবে। এই জন্য তিনি খুব চমৎকারভাবে বলতেন, খোঁজ মিন সিহাতিকা লিমারাদিক, তোমরা প্রত্যেকেই অসুস্থ হবে একটা সময়। বার্ধক্যের অসুস্থ তো সবার জীবনে আসবে যারা বেঁচে থাকবেন। আর এছাড়া আদার্স যে অসুস্থগুলো আছে, যে কোনো সময় বড় বড় একটা ভাইরাস পৃথিবীতে আসতেছে, তারপরে আমাদের দুর্বলতা, আরও এমনি খাদ্যের কারণে কত রকমের অসুস্থতায় আমরা ভুগি। সেই সময় দেখবেন আপনার ইবাদত করতে কোনো মন লাগে না। এই জন্য যে সুস্থতা আছেন, এই সুস্থ অবস্থায় পারলে 2 রাকাত নামাজ আজকে বেশি আদায় করে নেন। কালকে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, তখন ফরজ পড়তে আপনার জন্য কঠিন হয়ে যাবে, তখন সুন্নত নফলের আর কি ভূমিকা থাকবে। তো এই উপদেশগুলো তারা দিতেন, যে উপদেশগুলো আপনি কিতাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটি আপনি 6416-তে পেয়ে যাবেন। কিন্তু আমাদের চরিত্র হলো আমরা কোরআন হাদিস থেকে এই কথাগুলো নেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বরং তোমাদের চরিত্র হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আর যেই সূরাটা প্রত্যেক জুমার নামাজে সুন্নাহ সূরা আল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত পড়াতেন, তার মধ্যে এই আয়াতটি আছে যেটা আমাদেরকে প্রত্যেক সপ্তাহে স্মরণ করে দেওয়া হচ্ছে যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং পরকাল হলো তোমার জন্য স্থায়ী, শ্রেষ্ঠ এবং ওটা বাকি থাকবে, আর এই দুনিয়া তোমার হাতছাড়া হয়ে যাবে। সে কথাগুলো একটু পরে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদের এই অবস্থাটা দেখে, অথচ কোরআনের এই আয়াতটা 14 বছর আগে নাজিল হয়ে গেছে, কিন্তু দেখেন আমাদের চরিত্র ঘুরে ফিরে সেই আয়াতের দিকে চলে আসছে। কোরআন হাদিসের কোনো উপদেশ আমাদের কাউকে তেমন কোনো ফায়দা এনে দিচ্ছে না, কারণ আমরা আমাদের জায়গা মোতাবেকই আছি। মেপে বলা হচ্ছে যে খুঁট আরো আধা হাতের দিকে সরবে, কিন্তু আমিন আসছে, মাপা ঝোপ সব হলো, আপনি বলছেন না খুঁড়া এখান থেকে হিলবে না। তাহলে এই যে মাপ ঝোপ আপনাকে দেখিয়ে দেওয়া হলো, এটা অন্যায়। আপনি আরেকজনের জায়গা দখল করে আছেন, কিন্তু আপনি বলতেছেন না খুঁড়া আমার জায়গায় থাকবে। তা আজকে আমাদের চরিত্র হয়ে গেছে এমন, কোরআন হাদিসের যে কোনো উপদেশ দেওয়া হচ্ছে, বেনামাজি থেকে যাচ্ছেন, হারামখোর হারামি খেয়ে যাচ্ছেন, দাড়িবিহীনই চলে যাচ্ছেন, টাকনার উপরে প্যান্ট, ওই টাকনা থেকে উঠতেছে না। মানে যার যে চরিত্র সেটা বহাল আছে, কিন্তু খুতবার মতো করে খুতবা হচ্ছে, ওয়াজের মতো করে ওয়াজ হচ্ছে, তাহলে এর মানে কি? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অবস্থা তো এমন ছিল যে আজকে যেটা হারাম ছিল, কালকে যখন আয়াত নাজিল হয়ে গেল, তার পরের দিন সেই হারামটার মদিনাতে দেখা যায় নাই। এটা হচ্ছে চরিত্র। যে এতদিন তারা মদ খেত, মজলিসে বসে মদ হারাম হয়ে গেছে, তারপরে মদিনার অলিতে গলিতে মদ ভেসে বেড়াতো, কিন্তু মদ আর খাওয়া হতো না, শেষ বিলুপ্ত হয়ে গেছে। আজও পর্যন্ত মদিনাতে মদ খাওয়া হয় না, আজও পর্যন্ত। চিন্তা করা যায়? কি মনে করেন আপনি? অথচ আমাদের বাংলাদেশে কোরআন তো প্রত্যেকের ঘরে ঘরে আছে, কিন্তু নেশা হারাম এটা কে না জানে? আমরা যে অনইসলামিক জীবনযাপন করতেছি এটা সবাই জানি, কিন্তু কেন আমরা কোরআন হাদিস দিয়ে শুধরাচ্ছি না? তো বোঝা যাচ্ছে যে এটা আমাদের উপদেশ নিতে আমাদের সমস্যা হচ্ছে, যে আমরা দুনিয়া এমনভাবে দেখে ফেলেছি, বা দুনিয়া আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে এখন জুমার খুতবা কেন আমাদের কেন যেন মনে হয়, আর আমরা তো তুচ্ছ ব্যক্তি, যদি সাহাবা একরামদের যুগের কেউ, এমনকি যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মানুষগুলোর জন্য হেদায়েত স্বরূপ আসতেন, যদি এখন আসতেন, তাহলে আমাদের অধিকাংশ মানুষগুলো মনে হয় এইভাবেই থেকে যেত। আর যেটা রেজাল্টটা ঘটবে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা আসবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই স্বর্ণযুগটাকে এনে দেবেন ইমাম মেহদি বা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। যারা ইসলাম গ্রহণ করার তারা ইসলাম গ্রহণ করে নেবে, আর বাকিদের উপরে কিয়ামত কায়েম হবে। কিন্তু তাদের সংখ্যা খুব কম। এটাই বোঝা যায় যে আমাদের দেশের মানুষ উপদেশ খুব কম গ্রহণ করে। তো যারা নিচ্ছেন তারা কামিয়াব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের পাপের কারণে এতদিন আমাদেরকে হালাক করে দিতেন, তাহলে আমাদের মতন ব্যক্তিরা নামাজি হইতে পারতো না, কারণ আমরা তো নামাজি হয়েছি বহুত পরে। আমাদেরকে শিখাই নাই কেউ এভাবে যে নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়। কিন্তু যেই দিন আমরা শুনেছি যে নামাজ এটা হচ্ছে মুসলিমের পরিচয়, এমন মুসলিম যে মুসলিমের পাপ থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করার ওয়াদা করেছেন, কিন্তু মুসলিম হয়ে মরতে হবে, এটা আমাদেরকে কেউ শিখায় নাই।
কিন্তু যেদিন থেকে জেনেছি যে 5 ওয়াক্ত নামাজ আমাকে মুসলমান থাকতে হলে পড়তেই হবে, তারপরে আমার বিচার শুরু হবে। আমি যদি পাপী হই শাস্তি দেবে, আল্লাহ চাইলে মাফও করবে, আর একদিন জান্নাতে। কিন্তু বেনামাজি অবস্থায় মরে গেলে আপনি যত সাধু হন না কেন, আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা কত বড় কঠিন কথা। তা আমরা ওই কথাগুলো শুনে তারপরে নামাজি হয়েছে, কিন্তু আপনাদেরকেও সেই কথাগুলোকে স্মরণ রাখতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা কথা যে নামাজ না পড়লে আপনার ইসলাম থাকে না। এরপরে আপনি সৎ না অসৎ এটা পরে দেখা হবে, কিন্তু আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে মরেন, আপনি ফেরেশতা হলেও আপনার কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সততার প্রশ্নই করবেন না, কারণ প্রথম প্রশ্নই করা হবে বলা হয়েছে সালাতের, নামাজের। তা যার সালাত নাই তার বাকিগুলো বিফলে যাবে। এই জন্য শুধরানো উচিত। তা আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যে আমরা দুনিয়ার দিকে ঝুঁকে গেছি। এই কোরআনের আয়াত বা হাদিস আমাদের চরিত্রটাকে চেঞ্জ করতে পারতেছে না। দুনিয়ার দিকে যে আমরা ঝুঁকে গেছি তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই। আমাদের জীবনযাত্রা, আমাদের জীবনের যে গেট আপ বা চলাফেরার যে ধরন, আমাদের খাদ্য খাওয়া বা আমাদের আত্মীয় স্বজনের মাঝে মিশে যাওয়া বা যে অনুষ্ঠানগুলো আমরা পালন করি, এগুলোই হচ্ছে প্রমাণ যে আমরা দুনিয়াবি হয়ে গেছি। উপরন্তু আরেকটা দৃষ্টান্ত হলো আমাদের বাড়িঘরগুলো। আমাদের বাড়িঘরগুলোকে আমরা এমনভাবে সাজাই, এমনভাবে বানাই বা এমন স্বপ্ন দেখি একটা বাড়ির, মনে হচ্ছে যে আমরা হয়তো এই পৃথিবীতে থেকে যাওয়ার জন্য এসেছি, আমাদের হয়তো আর মৃত্যু হবে না। আজ থেকে 2 কি 300 বা প্রায় 2-3 হাজার বছর হবে, ধরে নেন 2-3 হাজার বছর আগের একজন নবী বা আরো আগের একজন নবী তার জাতির ঘরবাড়িগুলোকে দেখে একটা সময় এইভাবে বলেছিলেন। কি বলেছিলেন? যে আমরা তোমাদের এই জীবনযাত্রা দেখে কেন যেন মনে হচ্ছে যে তোমরা এই দুনিয়াতেই বেঁচে থাকার জন্য আসছো, তোমরা হয়তো মরবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর কথাটাকে কোরআনের আয়াত হিসেবে রেখে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 26 নম্বর সূরার 129 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন। তোমাদের ঘরবাড়ির ডিজাইন দেখলে মনে হয় যে তোমরা চিরস্থায়ী পৃথিবীতে বসবাস করার জন্য আসছো, তোমরা মনে হয় মরবা না। একজন নবী বলেছিলেন আজ থেকে হয়তো 5,000 বছর আগে, ধরে নেন 3-4-5,000 বছর আগের একজন নবী তার জাতিকে কথা বলেছিল যে ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া, তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে এমনভাবে গ্রহণ করতেছো মনে হচ্ছে যে লাআল্লাকুম তাখলুদুন, যে তোমরা হয়তো চিরস্থায়ী দুনিয়ার জন্যই পয়দা হয়েছো। যদি আমাদের নবী আমাদের ঘরবাড়িগুলো দেখতেন, আজকে সৌদি আরবের বুকে সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু ইমানদারদের জন্য এখানে উপদেশ নেওয়ার জন্য অনেক কিছুই আছে। রাসূল কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন যে কিয়ামত কখন হবে, যে যাদের পায়ের নিচে জুতা ছিল না তারাও বড় বড় আট্টালিকার বড়াই করবে। বাস্তব কিন্তু শুরু হয়ে গেছে। কোথায় 800 মিটারের একটা বিল্ডিং, আর কোথায় 1000 মিটার, আবার এর প্রতিযোগিতা 2000 মিটারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কি মনে করেন আপনি? তাহলে এগুলো প্রমাণ করে যে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। তো একজন নবী যে জাতিকে কথা বলেছিল তারা কি করেছিলেন? পাহাড় কেটে শুধু ডিজাইন করেছিলেন, তাই না? মেহনত করেছিলেন ঘরবাড়ি বানানোর ক্ষেত্রে। আর আমরা আমাদের বাড়ি ঘরগুলোকে টাইলস মার্বেল করার জন্য কত টাকা যে ব্যবহার করি। আপনাকে একটা কমন জিনিস তুলে ধরি, বলেন তো দেখি, একজন ব্যক্তি আলিশান করে ডুপ্লাক্স বাড়ি করতে যদি 5 কোটি টাকা খরচ করে, তাহলে এই 5 কোটি টাকা হালালভাবে ইনকাম করতে আপনাদের আমাদের কতদিন লাগবে বা কি লাগবে আপনি বলেন তো? তাহলে যেই ব্যক্তি 5 কোটি টাকা দিয়ে বাড়ি করলো, ও কত কোটি টাকার মালিক, ওর ইনকাম সোর্স কি করেও, এগুলো দেখতে হবে। আর আমরা অধিকাংশ মানুষগুলো আমাদের বাড়ির বাথরুমগুলো দেখেন, আপনি যে ফিটিংসগুলো লাগিয়েছেন তার এভারেজ খরচ গিয়ে দাঁড়াবে প্রায় 3-4 লাখ টাকা একটা বাথরুমের ভিতরে আপনি ব্যবহার করেছেন। তো এটা হচ্ছে আমাদের জীবনযাত্রার মান। এবার বোঝেন যে আমরা দুনিয়াটাকে কতভাবে গ্রহণ করে নিয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 মাসের জন্য তার স্ত্রীদের কাছ থেকে প্রহার করেছিলেন, 1 মাসের জন্য তিনি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। 1 মাস রাসূল সাল্লাল্লাহু কোনো স্ত্রীর কাছে যাননি, তিনি একটা ঘরে অবস্থান করেছিলেন 1 মাস। আমরা হলে কি করতাম? আমরা যদি কোনো কারণে, যদি এরকম নেতা শ্রেণীর মানুষ যারা হয়, তারা যদি কোনো কারণে তার সংসার থেকে যদি দূরে কোথাও চলে যায়, সে গিয়ে হাই ফাই 5 স্টার হোটেলে গিয়ে রুম ভাড়া করে, তাই না? সি বিচের এরিয়াতে চলে যায়।
ওই যে বলে না যে একটু মানে মাইন্ডকে ফ্রেশ করার জন্য মাঝে মাঝে যান না আপনারা? আরে আমি একটা জায়গায় কক্সবাজার একটা প্রোগ্রামের অনুযায়ী গিয়েছিলাম, তখন একটা জায়গা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, মারমেড সম্ভবত জায়গাটার নাম, ওই এরিয়াটা মারমেডই হবে, এটা উল্লেখ করা হয়েছে। ভিতরে গিয়েছি, সমুদ্রের কিনারার যে ঘর, একটা রুম, একটা সেপারেট বাথরুম থাকবে, আর আপনাকে দুপুরে বা রাতের খাবার দেওয়া হবে। সমুদ্রের কিনারার মধ্যে এক ঘর, আপনি একদিন থাকবেন। এটার ভাড়া কয় টাকা হইতে পারে জিজ্ঞেস করলাম, বলতেছে 56,000 টাকা ভাড়া। কয় টাকা? 56,000 টাকা। আর এমনি এক্সট্রা যে রুমগুলো 20,000 টাকা পার ডে। সেখানে গিয়েও মানুষ বলতেছে 6 মাস আগে থেকে বুকিং দিয়ে আসতে হয়। বুঝেন তাহলে মানুষের কাছে কত টাকা আছে, যে সে তার মনোরঞ্জনের জন্য সে 56,000 টাকা ভাড়া দিয়ে একদিন থেকে আসে সমুদ্রের বিচে, কেউ 1 সপ্তাহ থেকে আসে। কি মনে করেন আপনি? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস তিনি তার স্ত্রীদের কাছ থেকে দূরে থাকার ইচ্ছা পোষণ করলেন। তিনি যেই ঘরে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি, কারণ তার স্ত্রীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়েও ছিল। তো এই খবর তিনি সত্যতা প্রমাণ করার জন্য তিনি চাইলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু দেখা করি। রাসূল দোতলা একটা ঘরে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘরে প্রবেশ করলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি শুধু খালি নজর ঘুরালেন যে যেই ঘরে আমার রাসূল আছেন 1 মাস ধরে, কি আছে সেই ঘরে। দেখতে পেলেন তার মাথার কাছে শুধু একটা পানির মশক ঝুলতেছে, আর তার বালিশটা ছিল খেজুর পাতার লিফ বলা হয়, তুষ, খেজুর পাতা দিয়ে বানানো একটা বালিশ। আর তার গায়ে কোনো চাদর নাই, তিনি খালি গায়ে একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তিনি যখন উঠে বসেছেন, তখন তার পিঠের মধ্যে ওই চাটাইয়ের ছাপগুলো রক্ত জমে গেছে, বসে গেছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে তিনি কাঁদলেন। তখন বলছে, মা ইউবকিক, ওমর তোমাকে কিসে কাঁদালো? সাল্লাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না কিসরা ওয়াল কাইসারা ফি মা হুম ফি। আপনি পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যের বাদশাদেরকে দেখেন, তারা তাদের জীবনযাত্রার মানটা কোথায় উঠিয়ে নিয়েছে। ও আনতা রাসূলুল্লাহ, আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আর আপনি এইভাবে চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা তারদা, ওমর তুমি কি এতে সন্তুষ্ট নও? লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহ পরকাল দিবেন। তাহলে তুমি কি এতে সন্তুষ্ট নও? তাহলে আমাদেরকে ওই পরকালমুখী হইতে বলা হয়েছে, কিন্তু আমরা আমাদের জীবনটাকে এমন উপরে উঠিয়ে ফেলেছি যে জীবনটাকে ধরে রাখার জন্য এখন আপনাকে মাসে লাখ টাকা ইনকাম কম মনে হয়। কারণ যেহেতু আপনাদের গাড়ি বাড়ি, আপনার স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় শাড়ি কিনে দিতে হয়, বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড হতে হয়, সমাজ রক্ষার জন্য আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব ইউরোপ থেকে আসে, তারা কত পার্টি করে। আপনি আপনার সন্তানকে সন্তুষ্ট করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে আপনাকেও পার্টিতে যেতে হয়, ওদের মতন পোশাক কিনে দিতে হয়, ওদের মতো বিয়েতে এরকম রং ঢং করতে হয়, না হলে আপনার মান সম্মান থাকবে না। আর এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনি হালাল হারাম দেখেন না, কারণ যেহেতু আপনাকে 1 লাখ টাকা ইনকাম করলেও কম মনে হবে, কারণ জীবনযাত্রার মানটা তো আমরা এমন উঠাই ফেলেছি, তাই না? তাহলে যে জায়গায় আমরা জীবনের মানকে উঠিয়ে ফেলেছি, সেখান থেকে নামানোটা অনেক কষ্ট হচ্ছে আপনার। এই জন্য আপনি ভুলে গেছেন যে আমি যেই জায়গা থেকে ইনকাম করতেছি এটা হালাল না হারাম, ভুলে গেছেন আপনি, ধোকায় পড়ে গেছেন এই দুনিয়ার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই জীবনটা গ্রহণ করেননি। যদিও হাদিসের নাম্বারটা আমি এখন বলতে পারবো না, আপনাকে একটা কথা মনে পড়ে গেল, আমাদেরকেও মানুষ রেসপেক্ট করে অনেক দামি দামি খাবার দেয় বা আপ্যায়নের জন্য পেশ করা হয়। আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি, এটা আপনি কৃপণতা ভাবেন বা কি ভাবেন আপনি জানেন, কিন্তু আমি ওই হাদিসটা মনে পড়লে আমার এখন দামি কোনো কিছু খেতে আমার অন্তরে কামড় মারে। যখন একটা কফি, যেটা ওই যে প্রেস করে দেওয়া হয়, কত কি ক্যাপাচি বা কত কি নাম দেওয়া হয়েছে, 200 300 250 টাকা, তখন ওই কথাটা মনে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা জুস আসির দেওয়া হয়েছিল বিভিন্ন ফলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খাননি, বলছেন এটা হচ্ছে দুনিয়াবী ব্যক্তিদের কাজ, এটা দুনিয়ার বিলাসিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুস খাননি। কি মনে করেন আপনি? খাননি।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাদের জন্য করেছিলেন, যাতে আমরা এরকম ভোগবিলাসী না হয়ে যাই। কিন্তু চরিত্র দেখেন যে রাসূল আমাদের জন্য কষ্ট করে জীবনযাপন করেছেন, কিন্তু আমরা তার এই আদর্শ গ্রহণ করি নাই। কিন্তু আমরা কিন্তু ওই মুখরুচিকর যে খাবারগুলো আছে, খুব নামি দামি হোটেল ছাড়া আমাদের ভোজন হয় না। আমাদের নাকি স্ট্যাটাস কমে যায়। আজকে সৌদি আরবের মতো জায়গায়ও পাহাড়ের উপরে শুধু একটা হোটেলই করা হয়েছে, যেখানে মানুষ যায় শুধু খেতে, এবং সিরিয়াল ধরে তাদের খাদ্য